কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে আপনি কষ্ট পাচ্ছেন, অপবাদ পাচ্ছেন, বিভিন্ন বদনাম পাচ্ছেন, কিংবা কাঁটা পাচ্ছেন, ফুলটা সে নিয়ে গিয়েছে, বুঝবেন আপনার সে করাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ কবুল করলেন, ওনার থেকে কষ্ট দিচ্ছেন কেন? রব বলে যে তুই তাকে 10 টাকার উপকার করেছিস, সে দিলে হয়তো 20 টাকা দিবে, না হয় একটা থ্যাংক ইউ দেবে, না হয় একটু জড়ার দরবের কাজ শেষ। কিন্তু আমি চাচ্ছি তোকে তার চাইতে বেশি দিতে, তাই বান্দাকে সরিয়ে দিলাম, আমি আল্লাহ দেওয়া শুরু করব। হাসরের ময়দানে রব্বুল আলামিন দুনিয়াতে যাদের দোয়া কবুল হয়নি কিন্তু ধৈর্য ধরেছেন রবের উপর সন্তুষ্টির সাথে, হাসরে তাদেরকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, যাদের দোয়া কবুল করেছেন তারা দেখে দেখে বলবে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ভাই ওনারা কারা? ওনারা কি কোনো নবী রাসূল? বলে যে না। ওনারা কি কোনো সাহাবা আহলে বাইত বলি? বলে যে না। তো ওনারা কারা? ফেরেশতারা উত্তর দিবেন, ওনারা তারা যারা দুনিয়াতে হাজার কষ্ট মধ্যে থেকেও রবের উপর নারাজ হয় নাই। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধরে রবের সন্তুষ্টির উপরে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করেছে, অধৈর্য হয় নাই, ওই ধৈর্য ধরার আল্লাহ নিয়ামত দিচ্ছে ওনাদেরকে। তখন যাদের দোয়া কবুল হয়েছিল দুনিয়ায়, তারা ফরিয়াদ মনে মনে বলবে, ইস আমাদের একটা দোয়া যদি কবুল না হইতো, আজকে এই নিয়ামত গুলো আমরাও পাইতাম।